গ্রাম বাংলার দেখেন কত সুন্দর করে পিঠা বানাইতেছে চুলার পাশে বসে। অনেক ভালোই লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। নরসিংদী আসছি, আর নরসিংদীর পিঠা যদি না খাই তাহলে হবে বলেন তো? এই যে মেরা পিঠা নাকি এই আটা সিদ্ধ করে এইভাবে ডিজাইন করে বানায়, আর তার সাথে এটাকে বলে শুটকির লাড়া। আমি তো লাড়া শুনে হাসতাছিলাম। যাই হোক, ওইটা মোটামুটি ভালোই লাগছিল। নরসিংদী মানেই তো ফুলপিঠা, আর ফুলপিঠার জন্যই নরসিংদী বিখ্যাত, আপনারা তো সবাই জানেন। এত সুন্দর করে তারা হাতের ডিজাইন দিয়ে পিঠা বানায়। আসলে নরসিংদীর মেয়েরা সুন্দরী, তারপরও ওরা অনেক গুণী। একটা ডায়লগ আছে, আপনারা তো সবাই জানেন, নয় ছয় বুঝি না আমরা নরসিংদীর মেয়ে, আমাদের আলাদা একটা ভাব আছে। আসলে ডায়লগের সাথে ওদের সবকিছুর মিল আছে। এই যে এই পিঠাগুলো হালকা ভাজি করে রেখে দিয়েছে, এটা আমি নিয়ে যাব, জাসমা আমার জন্য বানিয়ে রাখছে। তারপরে বানিয়েছিল শুটকি দিয়ে কুলি পিঠা। এটা শুনেই তো আমার জানি কেমন লাগছিল, এটা খাইতে মনে হয় কেমন জানি হবে, আমার ভাল লাগছিল না। পরে রিপা আমাকে খুব সেদে খাওয়াইছিল, একবার গালে দিয়ে দেখি হাই হাই এত মজার ছিল পিঠাটা, যা বলার বাইরে। আমি তো একদিন ট্রাই করব, সবাইকে খাওয়াবো, আমার খুব পছন্দ হয়েছে। সবচেয়ে বেস্ট পিঠা ছিল এইটা আমার কাছে। দেখতে অনেক সুন্দর, খাইতে তার চেয়ে আরো বেশি মজা। আসলে এই পিঠের মজা বলে শেষ করা যাবে না। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যশোর জেলার লোক কোনোদিনও খায় নাই, কারণ ওরা শুটকি যাই হোক, পরের দিন আমরা রওনা দিয়েছিলাম। দীর্ঘ কতদিন একসাথে থেকে আবার এই সব রওনা দিয়েছি। আসার সময় রিপা এত কান্না করছিল, আমিও কান্না করছিলাম। অনেক খারাপ লাগছে আসার সময় রিপাকে রেখে আসতে, সীমাকে রেখে আসতে। কি করব, আশা তো লাগবেই। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটা জার্নি করে ৮ ঘন্টার পরে বাসায় এসে পৌঁছাইছি। আসতে জ্যামের জন্য অনেক টাইম লাগছিল, অনেক কষ্ট হয়েছিল। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোভাবে পৌঁছায় দিয়েছে। এই যে আমি পিঠাগুলো নিয়ে আসছি, তার সাথে শুটকি তো নিয়ে আসছি। এই দেখেন পিঠাগুলো দেখলেই মনটা ভরে যাইতাছে। মন কেড়ে নেওয়ার মতন একটা পিঠা, খাওয়ার চেয়ে দেখাটাই সৌন্দর্য অনেক বেশি ছিল। এখানে দেখাইতেছিলাম সীমা কোনটা বানাইছে, রিপা কোনটা বানাইছে। ওদের আসলে অনেক গুণ। যাই হোক, সবাই ভালো থাকবেন। পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।